অখণ্ডলাকারম ব্যপ্তজন চরাচরম তদপদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ডলামণ্ডলাকারম ব্যপ্তজন চরাচরম তদপদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ডলামণ্ডলাকারম ব্যপ্তজন চরাচরম তদপদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা বেশি নয়, আমি সর্বোপরি আজ আপনাদের মাঝে একটা বিদ্যা নিয়ে এসেছি। সেই বিদ্যাটা হলো অত্যন্ত পাওয়ারফুল এবং কি খতরনাক একটা বিদ্যা। এই বিদ্যাটা আপনাদেরকে শেখানোর প্রয়োজনের খাতিরে জিনিসটা শেখানোর জন্যই আপনাদের মাঝে সরাসরি ইউটিউব চ্যানেলে আসা। তো এই জিনিসটা হলো আত্মরক্ষা। হ্যাঁ, আপনি থাম্বনেলে বা ভিডিওতে যে জিনিসটা দেখছেন, আত্মরক্ষার মহাশক্তিশালী মন্ত্র, মহাশক্তিশালী বিদ্যা। এই বিদ্যাটা আমি নিজে করি এবং কি আপনাদেরকেও শেখানোর জন্য আজকে সরাসরি আমি আসছি আপনাদের মাঝে। তো এই বিদ্যাটা 100% ভাবে কাজ করে, ইহাতে যারা পরিমাণ সন্দেহ নাই। তবে যদি আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি আপনি বিদ্যাটাকে সিদ্ধি করে নিতে পারেন, বিদ্যাটাকে যদি আপনি রপ্ত করে নিতে পারেন, আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি এমন কোনো পায়ের লাল হয় নাই, এমন কোনো জিন পরি পয়দা হয় নাই আপনার উপরে ক্ষতি করবে বা আপনার উপরে বান্দোষ লাগাবে। তো এই কাজটা কেমনে কিভাবে করতে হয় সমস্ত কিছু শেখাবো। তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, নিজের আত্মরক্ষা করতে হবে। একটা কাজ করতে গেলে ওই কাজের ফিরে নিয়ে আসে। যেমন আপনি বশীকরণ কাজ করেন, এখন এক জায়গায় বশীকরণ কাজ করতে গেতেছেন, সেই জায়গাটা কবরে হোক শ্মশানে হোক, ওই জায়গার যে অসংখ্য জিন্নাত গুলা আছে, যে জিনগুলো আছে, তারা আপনার উপরে অ্যাট্রাকশন ক্রিয়া করতে পারে, অর্থাৎ আপনার উপরে আক্রমণ করতে পারে। তো সেই সময় আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে যে বিদ্যাটা দিব তার মাধ্যমে আপনি রক্ষা পাবেন। এতে আপনার শরীর পাক থাকলেও আপনি সেফটি পাবেন, না পাক থাকলেও সেফটি পাবেন। এখন আপনি আয়াতুল কুরসির শক্তি কিন্তু মহাশক্তিশালী, আয়াতুল কুরসির উপরে কোনো কিছু কিন্তু নাই। কিন্তু যদি আপনার শরীরটা না পাক থাকে, অর্থাৎ আপনি প্রস্রাব করে ঢিলা কুলুক যদি না নেন, আর এক কথায় যদি শরীরটা যদি আপনার পাক পবিত্র না থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি আয়াতুল কুরসি যদি আশ্রয় নেন, কোনোভাবেই আপনি সফলতা পাবেন না। কারণ পাক পবিত্র অবস্থায় এই কালামগুলা খেলে আল্লাহর কালামগুলা চলে, না পাক অবস্থায় পড়লে আপনি ওই জিন যদি ইচ্ছা করে তাহলে আপনার উপরে আক্রমণ করতে পারবে। আর যদি তার মায়া হয়, দয়া হয়, তাহলে আপনার উপরে কোনো ক্ষতি করবে না। কিন্তু ওই আয়াতুল কুরসি তাসির থাকবে না শরীর যদি নাপাক থাকে। এখন আপনি একটা ব্ল্যাক ম্যাজিক কাজ করতে গেছেন, শরীরটা নাপাক। আপনি একটা বিচ্ছেদের কাজ করতে গেছেন, শরীরটা নাপাক থাকলো, তখন আপনার অবস্থাটা কি হবে? এক জায়গায় একটা ঝিন পরি ছাড়াইতে গেছেন, শরীর অথবা পাক থাকলো, আয়াতুল কুরসি পড়লেন, কিন্তু পড়ার পরে যখনই আপনি আবার প্রস্রাব করতে যাবেন, তখন ওই সময় জিনেরা কি করে জানেন? আপনার প্রস্রাব পায়খানার জুলুম কইরা দেয়। আমি অনেক দেখছি যে রুহানি দিয়ে যদি শরীর বন্ধ করা হয়, তখন এই জিন্নাতগুলো, এই জিনগুলো আপনার শরীরে রগে রগে ঢুইকা আপনার বাথরুম বা পায়খানা করার ব্যাগ বাড়ায় দেয়। সেই ক্ষেত্রে আপনার প্রস্রাব পায়খানা করলে আপনার শরীরটা নাপাক হয়ে যায়। তো এই জন্যই আজকের একটা পরীক্ষিত বিদ্যা নিয়ে এসেছি আত্মরক্ষার জন্য। যেভাবে আমি মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাবো, দেখায় দিব, সেইভাবে যদি আপনি পাঠ করতে পারেন, সেইভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই 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 আপনার শরীর বন্ধ থাকবে, কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার উপরে জাদুটোনা করতে পারবে না, আপনার উপরে বানচালান করতে পারবে না, আপনার উপরে কোনো মানুষ আক্ষোভ বা ক্ষোভের বশত আপনাকে একটা চর পর্যন্ত মারতে পারবে না। এটা এমনই একটা পাওয়ারফুল গুরুবিদ্যা। তো গুরুবিদ্যাটা অবশ্যই আপনাদের দিতেছি। আর অনেকে আমার চ্যানেলটা কপি করার চেষ্টা করতেছে, সেজন্যই সাবধান সাবধান সাবধান। আমি সরাসরি ফেসে আসছি এই জন্যই যে আপনারা আমাকে দিয়ে যদি কাজ করাতে চান,
সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে কনফার্ম করে তারপর আমাকে কাজ দিবেন। অবশ্যই আমি আপনার কাজটাকে সূক্ষ্মভাবে এবং কি নিজ মনে করে কাজটা করে দিব ইনশাল্লাহ। তো কথা নয়, ভিডিও বেশি বড় করব না, এখন সরাসরি আপনাদেরকে বিদ্যাটার ভিতরে নিয়ে যেতেছি। বিদ্যাটা একটু মনোযোগ সহকারে দেখুন এবং কি লক্ষ্য করুন। বিদ্যা দেওয়ার পরে আমি আপনাদের মাঝে এখন বিদায় নিব। আমার ডায়েরি আছে, আমি ডায়েরির ভিতরে সুন্দর করে লিখে রাখছি, সেখান থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাবো এবং কি সুন্দর করে বুঝাই দিব, এর হাকিকত বলে দিব। যেই নিয়মে যেভাবে সিদ্ধি করতে বলবো সেইভাবে শুধু সিদ্ধি করবেন আর কাজ করবেন। দেখেন এমন কোনো প্লেয়ার আছে কিনা, আপনাকে একটা চর মারতে পারে কিনা। যদি চর মারে বা আপনার শরীরে যদি কেউ আঘাত করে, সারা জীবনের জন্য কবিরাজি ছেড়ে দিব, কবিরাজি বাদ দিয়ে দিব, 100% কাজ পেতে হবে। তো কথা নয়, এখন সরাসরি আপনাদেরকে বিদ্যাটা দেখাইতেছি, চলুন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, মন্ত্রটা আত্মরক্ষার শরীর বন্ধ করার মন্ত্র। মন্ত্রটা আমি আপনাদেরকে পাঠ করে শুনাইতেছি, একটু মনোযোগ সহকারে শুনুন এবং লক্ষ্য করুন। আল্লাহ মুহাম্মদ দিন মুহাম্মদ, হযরত নবী মা ফাতেমা, গোরখনাথ তুমি যার আমি তার, দোহাই তোর আল্লাহর, আল্লাহ ইরা হুকুম ফিরা, আল্লাহ রাজি উঠুক বাজি, আসমানের ফেরেশতা পাতালের নাক, পানির কুম্ভীর তীরের ভাগ, রাত দিন অষ্টপ্রহরের মধ্যে নাই আমার মরণ, যদি করস মোরে ঘা, আল্লাহ নবী সুলেমান বাদশার মাথা খা, দোহাই তোর আল্লাহর। এই হলো মন্ত্র, আবার পাঠ করে শুনাইতেছি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আল্লাহ মুহাম্মদ দিন মুহাম্মদ, হযরত নবী মা ফাতেমা, গোরখনাথ তুমি যার আমি তার, দোহাই তোর আল্লাহর, আল্লাহ ইরা হুকুম ফিরা, আল্লাহ রাজি উঠুক বাজি, আসমানের ফেরেশতা পাতালের নাক, পানির কুম্ভীর তীরের বাঘ, রাত দিন অষ্টপ্রহরের মধ্যে নাই আমার মরণ, যদি করস মোর ঘা, আল্লাহ নবী সুলেমান বাদশার মাথা খা, দোহাই তোর আল্লাহর। আরেকবার পড়ে শুনাইতেছি, শুনুন। আল্লাহ মুহাম্মদ দিন মুহাম্মদ, হযরত নবী মা ফাতেমা, গোরখনাথ তুমি যার আমি তার, দোহাই তোর আল্লাহর, আল্লাহ ইরা হুকুম ফিরা, আল্লাহ রাজি উঠুক বাজি, আসমানের ফেরেশতা পাতালের নাক, পানির কুম্ভীর তীরের বাঘ, রাত দিন অষ্টপ্রহরের মধ্যে নাই আমার মরণ, যদি করস মোরে ঘা, আল্লাহর নবী সুলেমান বাদশার মাথা খা, দোহাই তোর আল্লাহর। তো এই মন্ত্রটা 21 বার পাঠ করতে হবে, একবার করে পাঠ করবেন, একটা করে বুকে ফু দিবেন। এইভাবে আপনাকে 21 বার পাঠ করে নিজের শরীরে অথবা আপনি যদি কাউকে শরীরটাকে বন্ধ করে দিতে চান, তাহলে তার শরীরে ফুঁক দিবে, তাকে কেউ ক্ষতি করতে পারবে না। তো এই মন্ত্রটা সিদ্ধি করার একটা বিধান আছে, সিদ্ধি করার একটা নিয়ম আছে। সেই সিদ্ধিকরণের নিয়মটা আমি আপনাকে বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। তো এটাকে আপনি সিদ্ধি যদি করতে চান, এই মন্ত্রটাকে সিদ্ধি করলে যে কোনো চন্দ্র মাসের মানে আকাশে পূর্ণিমা থাকা অবস্থায়, অমাবস্যায় না, যে কোনো চন্দ্র মাসে শুক্রবারের দিন, সেটা কোনো তারিখ নাই, আকাশে চাঁদ থাকলেই হবে। নতুন চাঁদ যখন উঠবে তখন আপনি শুক্রবারের দিন জায়নামাজ বিছাইয়া সুন্দর করে বৈশা, আপনি জায়নামাজটা বিছাইয়া তারপরে রাত্রি 12টার পর হাতে তসবিহ নিবেন। হাতে তসবিহ নিয়া এটাকে আপনি গুনে গুনে 101 বার পাঠ কইরা 1 গ্লাস পানি রাখবেন সামনে 1 গ্লাস নদীর পানি রাখবেন বা টিউবওয়েলের পানি রাখেন, যে কোনো পানি রাখেন, সমস্যা নাই। সামনে 1 গ্লাস পানি রাখবেন, পানি রাখা তারপরে এই মন্ত্রটা আপনাকে একবার করে পড়তে হবে, ওই পানির উপরে একটা করে ফু দিতে হবে। এইভাবে আপনাকে 101 বার পাঠ করে 101টা ফুঁক দিবেন ওই পানির উপরে। ফু দেওয়ার পরে এবার ওই পানিটুকু সামনে রেখে 2 রাকাত কাজায়ে হাজাত নাফল নামাজ আদায় করবেন। আপনি হিন্দু ব্যক্তি যদি আমার ভিডিওটা দেখেন, আপনাকে নামাজ না পড়লেও হবে, নামাজ পড়তে হবে না। যদি আপনি মুসলমান ভাই হয়ে থাকেন, আমার মুসলমান ভাইরা যদি ভিডিওটা দেখে থাকেন বা যদি কাজ করতে চান, তাহলে 101 বার পানিতে ফু দেওয়ার পর ওই পানিটুকু সামনে রাখা 2 রাকাত নফল নামাজ কাজায়ে হাজাত নামাজটা আদায় করতে হবে। আদায় করার পর
এবার আপনি ওই পানিটুকু সম্পূর্ণ খেয়ে নেন। 3 শ্বাসে পানিটুকু খায় নেবেন, নিয়ে একটা নিয়ত রাখবেন, হে আল্লাহ, আমার এই মন্ত্রের মাধ্যমে আমাকে সমস্ত আসমানি বালা, জমিনের বালা, হাওয়ার বালা, জিন শয়তান, নফস শয়তান, কুশয়তান, শয়তানি কুচক্রানি থেকে, এবং কি বাঘ, ভাল্লুক, কুকুর, সাপ, বিড়াল সমস্ত কিছু থেকে এই মন্ত্রের মাধ্যমে আল্লাহ পাক অবস্থায়, না পাক অবস্থায় আপনি হাজির নাজির আমাকে রক্ষা করিয়েন। এরকম একটা নিয়ত করে আপনাকে পানিটুকু পান করতে হবে। পানিটুকু খেয়ে নেওয়ার পরে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে গেল। এবার প্রতিদিন গোসলের পর এই মন্ত্রটা পাঠ করবেন। একবার করে পাঠ করবেন, একটা করে বুকে ফু দিবেন। এইভাবে 21 বার পাঠ করে 21টা ফু দিবেন। এই বন্ধটা কখন ছুটবে? যতক্ষণ পর্যন্ত আপনার শরীর পাক থাক বা না থাক, শরীর পাক পবিত্র থাকলেও কাজ করবে, না থাকলেও কাজ করবে। তবে এটা আপনি যখন গোসল করবেন, অর্থাৎ আজকে গোসল কইরা তারপরে এই মন্ত্রটা পুরো বুকে ফু দিয়া আপনি যেখানে খুশি সেখানে যান। 7 দিন পরেও যদি আপনি গোসল করেন, এই 7 দিন পর্যন্ত আপনার তাসির থাকবে। আর যদি আপনি 3 দিন পরেও গোসল করেন, এই 3 দিন পরেও আপনার এই তাসির থাকবে। এক কথায়, যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করতেছেন, ফরজ গোসল যতক্ষণ পর্যন্ত না করতেছেন, ততক্ষণ পর্যন্ত এই মন্ত্রের তাসির থাকবে। তো এটার আর একটা বিকল্প পথ আমি বলে দিই। যদি কারোর শরীর বন্ধ করে দিতে চান, অর্থাৎ তার শরীরে কোনো জাদুটোনা, বান, বালা, মুসিবত কোনো কিছু যেন না লাগে, না আসে, সেই ক্ষেত্রে এই মন্ত্রটা আপনি শুক্রবারের দিনে জুমার নামাজের পর বাসায় আইসা এই মন্ত্রটুকু সুন্দর করে একটা সাদা কাগজের উপরে লিখে রাখবেন। আর আমার জায়গায় আপনি এখানে আমার শব্দের জায়গায় অমুকের, যার শরীরটা বন্ধ করে দিতে চান, তার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এবার এটাকে একটা সুন্দর করে ভাঁজ করে একটা তাবিজের ভিতরে ভরে দিবেন। তবে হ্যাঁ, অবশ্যই তাবিজটা হতে হবে 3 ধাতুর তাবিজ। যে কোনো স্বর্ণকারের দোকানে যায়া আপনি বলবেন আমাকে একটা 3 ধাতুর তাবিজ দাও, উনি তাবিজ দিবে। সেই তাবিজের ভিতরে এটাকে ভরে নেবেন। ভরে নেওয়ার সময় আপনি ওর ভিতরে একটা জিনিস দিতে হবে। জিনিসটা কি? 7 মসজিদ অথবা 3 মসজিদের মাটি। সবচেয়ে ভালো হয় আপনি 3 মসজিদের মাটি। 3 মসজিদের মাটি এখন তো টাইলস করা, এখন তো মসজিদ তো সব বেশিরভাগ পাকা করা। তাহলে মাটিটা কেমনে নেবেন? আপনি যে কোনো ফজরের নামাজ হোক, জোহরের হোক বা দুপুরের নামাজ হোক, আপনি নামাজ পড়ার আগেই যাবেন মসজিদে, যায় মসজিদটাকে সুন্দর করে ঝাড়ু দিবেন। ঝাড়ু দিলে মসজিদটাকে আপনি ঝাড়া দিয়ে মানে পরিষ্কার করে নেবেন, মানে সুন দিয়ে সুন্দর করে ঝাড়া পরিষ্কার করে, যে একখানি এই পরিমাণ যতটুকু বালু হবো ওই বালুটুকু আপনি সংগ্রহ করে নেবেন। এইভাবে 3টা মসজিদের আপনার ঝাড়া দিয়া 3 মসজিদের বালু নেবেন, একটু মাটি নেবেন, নিয়ে ওই মাটিটুকু একটু সামান্য পরিমাণ মাটিটুকু তাবিজের ভিতরে ভরে, এরপরে এটাকে তাবিজের ভিতরে ভরে তারপরে আপনার 7টা সুই, 7টা বড়শি ওর ভিতরে ভরে দিবেন। এবং কি একটা গাছ আছে, যেই গাছটার নাম বলা হয় কুল গাছ। কুল মানে হলো বড়ই গাছ, অফুলা বড়ই গাছ, যেই গাছের ফুল ধরে নাই, ছোট বড়ই গাছের চারা। এরকম একটা ছোট বড়ই গাছের চারাটা, শিকড়টা টান মেরে তুলবেন, তুলে ওই শিকড়টা একটু কাইটা ওই তাবিজের ভিতরে ভরে দিবেন। ভরে দিয়া আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ কোনো কারোর ক্ষমতা নাই আপনার উপরে কেউ কিছু করতে পারবে। তো ভিউয়ার্স, কথা বেশি বলবো না, ভিডিও বেশি বড় হয়ে গেছে। আশা করি যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। মন্ত্র এটা দিয়ে পড়লেও কাজ করবে, আর যদি তাবিজে বইয়ে ব্যবহার করেন তারপরেও কাজ করবে, অবশ্যই কাজ করবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি বিশ্বাস থাকে, একিন থাকে, পূর্ণ বিশ্বাস আস্থা যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ মেরে দুস্থ বুজুর্গ আজিজ আপনি কাজ করেন, অবশ্যই আমার আল্লাহ রহম হলে, দয়া হলে, করম হলে আপনার উপরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক গুরু রেদওয়ান চিশতি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।